গোপন বর্ডার দিয়ে ভারত ভ্রমণ। বন্ধুরা, আমরা গোপন বর্ডার দিয়ে ভারতে ঢুকছি, শসার ভি আলোয় ভি দিয়ে একটু উপভোগ, ঝোড় জঙ্গলের ভিতর দিয়ে একটু উপভোগ করতেছি। এই আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখি পাতার বিড়ি, এই যে আমি দেখি 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 খুব ভালো লাগলো এনাদের সাথে আমার কথাবার্তা বলে। এই যে এই যে এই যে খনি, এলা কিন্তু খনি দেখেন ইন্ডিয়ান, আপনারা তো দেখতে পারবেন না ইন্ডিয়ান, দেখেন খনি। ও সেই রকম বার করে দেখা যাবে না? না বার করে দেখান তো একটু, বস ব্যস্তা বসো, বার করে দেখান তো কি জিনিস। দেখেন ইন্ডিয়ার লোক, এখানে ইন্ডিয়ার লোকের সাথে কথাবার্তা বলতেছি, ওদের ওদের কি খায় না খায় খাবার দেখতেছি আমি। দেখেন এই যে এই দেখুন ওনাদের নিশা, নিশা না এটা, হ্যাঁ এই দেখুন ওদের নিশা খাওয়া। আর গ্যাস লাইট ম্যাশ লাইট নেয় না। এটা হচ্ছে ওদের জেলার নাম কি? এটা ওদের জেলার নাম বালুঘাট, আর এই এলাকাটার নাম পিরিজপুর। আর সিঙ্গিসপুরের মাঝে এটা এটা যেটা বলে ঝামেলা, কোনো এক নেই, ঝগড়াঝাটি এটা আমরা চাই না। ওনারাও মানুষ, আমরাও মানুষ। তো কাকিমা ভালো আছেন না? ও কাজ কাজ করছে, খাওয়া দাওয়া হয়েছে? শসাতে দেখতেছি ফলন হচ্ছে না তো। ও তো কাটা তার পেরিয়ে আসছে নাকি? আমাদের বাংলাদেশের লোক কিছু বলে নাকি আপনাদেরকে? হয় তো মিলেমিশে থাক, সারা বছর আমরা মিলেমিশে থাকতে চাই। তো আপনারা 4টার দিকে যাবেন না? এই শসা কি দেশি শসা না? আপনাদের ওইদিকে কি বলা হয় দেশি শসা? শঙ্কর শসা। ও আপনাদের শহরের নাম কি? বালুঘাট। ও আপনার কি ইন্ডিয়ান কোনো টাকা রুপি মুপি দেখার কোনো কিছু আছে? দেখতে পারবো আমরা? আপনি কি সিগারেট খান? ও তুই সিগারেট খান, সেটা সিগারেট মিগারেট নাই? হ্যাঁ আর সিগারেটটা দেখালে খুব ভালো হতো। বিএসএফ তার কাটা দেওয়ার পজিশন নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে এবং গন্ডগোলের পজিশন আসতেছে। এই দেখ যাচ্ছে ইন্ডিয়ার ভিতর, ওনারা আসছে, ওনাদের মানে একটা গোমের ভি। প্রিয় দর্শক বন্ধুরা, বরাবর মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হচ্ছে এই ইন্ডিয়ার বিএসএফদের ক্যাম্প কীরকম হয়, কীরকম দেখতে আপনাদেরকে দেখাবো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএসএফের ক্যাম্প। এই যে আর এই যে আমার বড় ভাই বাদাররা, ছোটো ভাই আছে, সকলে আছে, এদের সঙ্গে আসছি আমি আজকে। আমার এক বন্ধুর বাসা এখানেই বর্ডারের ধারেই, সে আমাকে ঘুরে নিয়ে যাচ্ছে এখানে, এই ইন্ডিয়ার দৃশ্যগুলো দেখাচ্ছে আমাকে। ওর বাড়ি এই জায়গাতে, নাম জাহিদ ভাই। ওই যে যাচ্ছে সামনে, ওষুধ দিল আলুর ভিয়েতে। আর আমিও যাচ্ছি, ভালোই লাগতেছে। যাই আপনাদেরকে আরও কাছে থেকে ভিডিওটা উপভোগ করাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা শুধু এই বর্ডারে ভিডিও দিই না, কিন্তু গ্রামের অনেক ঐতিহ্য ভিডিও ছাড়ি। আর পারলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আসল মূল উদ্দেশ্য ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। ও প্রিয় দর্শক বন্ধুরা, এখানে তো আসছি, বুক তো খালি ধক 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 করতেছে। ওই যে ওটাই হচ্ছে কিন্তু বিএসএফ এর ক্যাম্প, আর বুক ধক ধক করতেছে, ভয় লাগতেছে। ইন্ডিয়ার ভিতর আছে কিন্তু আমরা, ইন্ডিয়ার ভিতর কোনো 2-4 বিঘার সাইডে আমরা আছি। এখানে ভয়ও লাগতেছে, কিন্তু অনেক ভয় ভয় লাগতেছে। ওইটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। যে ভাইয়া তোমাদেরকে কিরকম লাগতেছে ক্যাম্প দেখে? অনেক খুশি লাগছে, খুব ভালো লাগতেছে। ও ভাবতে পারিনি এরকম একটা ক্যাম্প দেখবো নাকি, জীবনে প্রথম দেখলাম। ভালো লাগলো। এখন খুবই খারাপ ভাইয়া, কি বর্ডার পরিস্থিতি একটু বলেন তো। বর্ডার পরিস্থিতি এখন খুবই খারাপ। ধার দিয়ে ইন্ডিয়ার বিএসএফ তার কাটা দেওয়ার পজিশন নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে এবং গন্ডগোলের পজিশন আসতেছে। কি হবে ভবিষ্যতে জানি না, এখনো কোনো ঠিক ঠিকানা নাই। ঘুরতেছি, আরও আগামী সামনের দিন নাও আসতে পারে এরকম। কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম, এখন আর সেরকম যাওয়ার সুবিধা হয় না, যেতে পারি না, পুলিশের অনেক চাপ। ও এটাই তে তুমি দেখে দাও তো সামনে দেখি। তুমি ওই ক্যাম্পে কোনোদিন গেছিলা? ভিয়েতনামও এই ভিটা কি বাংলাদেশে না ইন্ডিয়ার? এটা ইন্ডিয়ার মধ্যে। এটা ইন্ডিয়ার মধ্যে, তাহলে আমরা এখন আছি, তাহলে তো এখন ইন্ডিয়ার মধ্যে আছি। ওই ক্যাম্পে আমি গিয়েছিলাম, ওই ক্যাম্পে গেছিলেন আপনি? নতুন যখন গড়াতো, আর ওই ধারে সারাদিন তাও এখানেই থাকছি। এখানে থাকছো এক সময়, মানে এখানে খেলে বেড়াছো নাকি? রাতটা বাদ দিয়ে এখানে থাকছি এখানে। ও আপনি তাহলে তোমার আরো বন্ধু বান্ধবকে নিয়ে আসছিলে এখানে? বন্ধু বান্ধব সবাই মিলে খেলছি, গরু চড়াইছি, গরু ছাড়া দিয়ে এখান থেকে ওখানে পুরা এটা আমাদের মনে হয় বাসায় এখানে এইরকম একটা সিস্টেম আসলো। এখন আর সেরকম সিস্টেম নাই, খুবই করা নাকি? হ্যাঁ অতিরিক্তই করা।
ওটা তাহলে বিএসএফ এর ক্যাম্প নাকি? বিএসএফ এর ক্যাম্প। ও এখানে এ আগে এ আগে এ ওই ইন- পাঁচটা, এই আমের গাছটা কি, এই আমের গাছটা এই আমার কাছে ইন্ডিয়ার মধ্যে এখানে উঠছি, অনেক আম খাইছি। কিছু বলে না না? না এখন কিচ্ছু বলে না, এখন একটু চাপ। এখন তারপরে চাপ। আসি ভারত, ভারতের এলাকা বাড়ি, এলাকা তো ছাড়ে দেবো না। হ্যাঁ অনেক ঘুরবো। কিছু দেখছি, পুলিশ, পুলিশ সব রকম, মেয়ে পুলিশ ছেলে পুলিশ সবার সাথে গল্প করছি বন্ধুর মতন, বিএসএফ ঘুরে নাকি? বেড়াইছি। হ্যাঁ, ও ইন্ডিয়ার কোনো বন্ধু নাই? না ইন্ডিয়ার বন্ধু ছিল, এখন নাই। এখন নাই, খুবই না, কড়া। ও ফোনেও ভাই, কথা বলতাম, এখন ফোনে কথা বললে বিজেপির চাপ, এই জন্য আর বলি না। ও ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। চলেন যাই। একটা ইন্ডিয়ার মামা এই দেয় যাচ্ছে ইন্ডিয়ার ভিতর। ওনারা আসছে, ওনাদের মানে একটা গোমের ভি, এই জন্য। আমার বন্ধু জাহিদ, সে কিন্তু অনেক ভালো বক্তব্য দিল ইন্ডিয়ার ব্যাপারে, আমি খুবই খুশি হলাম। এই ভাইয়ের কথাগুলো শুনলাম, যেহেতু বর্ডার এলাকার ছেলেবেলে তো অনেক কিছু জানে, অনেক কিছু দেখে। হচ্ছে আমরা তো আমাদের এখানে বাসা না, আমরা আছি একটু ঘুরতে, আমরা একটু উপভোগ করি, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমরা যাচ্ছি। এটা হচ্ছে ভাই, এই গ্রামটার নাম কি ধরে? কোমরপুর। ও এটা তো কোমরপুর ক্যাম্প বেসিস ইন্ডিয়ার ওই পার, ইন্ডিয়ার ওই পা। তো আসলে এই পিলার এটা আসলে পিরিজপুর, হ্যাঁ পিরিজপুর। পিরিজপুর। ও এটা পিরিজপুর ধরে নাকি? পিরিজপুর। ও এটাই হচ্ছে পিলার। তাহলে তো আমরা ইন্ডিয়ার ভিতর আছি তো তাহলে এখন। এই যে বালুঘাট জেলা, পিরিজপুর এলাকা। ভাইয়া হচ্ছে, এটা হচ্ছে ওদের জেলার নাম কি? এদের, ওদের জেলার নাম বালুঘাট, আর এই এলাকাটার নাম পিরিজপুর। আর পিরিজপুর। সিঙ্গিসপুরের মাঝে এটা, এটা যেটা বলে ঝাওলাগুড়ি ঘাট, এলাকার হইতে প্রায় মানুষ চিনে, বা আগেকার নাম করা মানুষ চিনে, বা দাদা বা হচ্ছে দাদিরা চিনবে না, দাদা চাই বাপ চাচা এগুলা চিনে। ঝাওলাগুড়ি ঘাট করলে প্রায় মানুষই চিনে। ও এই আসো পিলার আসো। তা তুমি তো ভিসা পাসপোর্ট করে ইন্ডিয়ার ভিতরে ঢুকলা, হ্যাঁ। কিরকম লাগছে? ভালো লাগছে না? অনুভূতিটা আমার অনেক ভালো। আমি ছোটবেলা থেকে ইন্ডিয়াতে আসি, ঘুঘু মারছি, পক্ষী মারছি, অনেক কিছুই করছি। হতে শোনো, এগুলাই আর আছে। আমি কথা বলতে চাচ্ছি, ইন্ডিয়ার লোকের সাথে কথাবার্তা হয় না এমনি গ্রাম, যখন পানি পিপাসা লাগে ওদের ভিত এখানে, তো গল্প আপনাদের হয়। বাসা যায়? হ্যাঁ, আমাদের বাসা ওইদিকেও যায়, যা আমাদের দোকান আছে, ওখান থেকে জিনিসও কিনে নিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা। এই যেটা হচ্ছে প্লাস, আর ভাই কিন্তু এখন ইন্ডিয়ার ভিতর আছে। এই যেটা হচ্ছে ওই পতাকা সংকটটা কৃষক দেওয়া হয় ভাই? এটা প্রত্যেকের সংকট দেওয়া হয়, মানে দূর থেকে যেন এটা চেনা যায়। না, এর এটা এখানে পিলার আছে। এখানে প্লেয়ার আছে, অনেক অনেক নতুন বিডিআর আছে, বিজেপি আছে, বিএসএফ আছে, তারা তো চিনে না কোথায় সীমানা কোথায় কি, আর সবসময় এটা না পাওয়া সম্ভব না। হ্যাঁ। এই জন্য এটা, যে হ্যাঁ। এটা হচ্ছে একটা নির্ধারিত আগ দিয়ে আছে, এই হাতে যাতে জানে এটা চোখে পড়ে বা এটা দেখতে পারে, আর এটা সবসময় ফোনে সেভ করে রাখে ওরা। ও খুব ভালো ভাই, তথ্য দেওয়ার জন্য ভালো। ও এই ভিটা তাহলে বাংলাদেশি নাকি? নিচে বাংলাদেশ, উপরে ভারত। উপরে ভারত তো। আমাদের জমা জমি প্রায় ভারতের সাথে লাগালাগি, ও তাহলে আপনাদের ভি তাহলে ভারতের সঙ্গে লাগা নাকি? ভারতের সাথে লাগালাগি। ও তাহলে হচ্ছে আমরা একটা চাষার জমি। চাষার জমি এটা। আমরা কিন্তু গোপন বর্ডার দিয়ে কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করলাম বন্ধুরা, খুবই চাপের মধ্যে আমরা ভারতে প্রবেশ করলাম। আমি এখন আছি ভারতে, আর আর ওনারাও আছে ভারতে, আর আমার ভাই একবার পিলার আছে, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর এই ভিটা হচ্ছে ইন্ডিয়ার কৃষক, আর ওইটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। দেখেন ওই যে প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন ওই যে খোলামেলা একটা পরিবেশ, খুব ভালোই লাগতেছে এখানে ঘুরে, এখানে ঘুরে বেড়াতে আমাদেরকে খুব ভালোই লাগতেছে, পরিবেশটা খুব ভালো। তো যাওয়া যাক তাহলে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, প্রিয় দর্শক বন্ধু, বিজিবিরা আমাদেরকে খুব চাপ দিবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। এই যে পিলারটা ছুঁয়ে আমরা চলে যাচ্ছি, ওই যে পিলার ছুঁয়ে আমরা চলে যাচ্ছি, সামনের দিকে রওনা দিলাম। এই যে ওনারা হাঁটছে। এটা কি ভাইয়া তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার মাটি নাকি? এই যে ওটাই হচ্ছে ভারতের বিএসএফ পিলার, বিএসএফ দ্য ক্যাম্প। আমার আর আঙ্কেলের জন্য এই জমিটা। তো এই ভাইয়ের জন্য আমরা কিন্তু এই ঘুরতে পারতেছি, এই বিএসএফ ক্যাম্পটা দেখতে পারতেছি, যাকে বলা হয় গোপন বর্ডার দিয়ে ভারত ভ্রমণ। বন্ধুরা আমরা গোপন বর্ডার দিয়ে ভারতে ঢুকছি, সোসার ভি আলোয় ভি দিয়ে একটু উপভোগ, ঝোড় জঙ্গলের ভিতর দিয়ে একটু উপভোগ করতেছি, এই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে ওইটা কিন্তু পিলার, আমরা কিন্তু প্রায় ইন্ডিয়ার ভিতরে কিন্তু ঢুকে গেছি। ও এখানে কিন্তু কোনো ইন্ডিয়ান কি বাংলাদেশি কি মরামাটি, ইন্ডিয়ান কিন্তু মরামাটি দিয়ে আছে এখানে। এই এটা কিন্তু ওখানে ইন্ডিয়ানদের কিন্তু কবরস্থান, এখানে অনেক মাটি দেওয়া আছে। ইন্ডিয়ার লোকেরা তার কাটা কিন্তু পেরিশন তার কাটা যখন ছিল না, তখন এখানে ওরা মাটি দিছে। আর ওই যে দেখেন ওইটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। ওই যে দেখেন ওই যে গুরু গুরু লালন পালন করতেছে, ওগুলা গুরু লালন পালন করতেছে ইন্ডিয়ার লোকেরা, তার কাটা পেরিয়ে আসছে, ওখানে গেট আছে, ওই যে কাটা তেরা বেড়া। বন্ধুরা দেখেন ওই যে গাছটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ভিতর, ওই যে আপনি দেখি ভাইয়া, ওইটা কিন্তু ইন্ডিয়া ভারত বাংলাদেশ সীমান্ত বেলায় এই গাছটা কিন্তু ইন্ডিয়ার ভিতর। ভাই এই গাছটা বুঝা পারলাম না, আমার কিছু একটু তথ্য যদি দিতাম ভালো হতো। এই গাছটার পাশে একটা অনেক বড় গাছ ছিল, সেটা আমাদের বাপ দাদা বা চাচার আমল থেকে অনেক বড় গাছ ছিল। এখন গাছটা, ওই গাছটি নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে পড়ে গেছে।
এখন আবার এটা ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এখানে এই শুরুর থেকে আমি দেখতেছি এই গাছটার তলে অনেক আছে, আমি খেলা করছি, থাকছি। আবার হচ্ছে গরমের টাইমে এখানে আসে পড়ে থাকি, দেশে ও বেলা আবার দৌড় মারি বাংলাদেশে। ও এখানে থাকি আমি। খুব ভালো লাগে, মজা করে নাকি? হ্যাঁ, আমাদের কুর্কি একটা ঘুঘু মারা ফাঁদ, ওইটা সবাই চিনে না। হ্যাঁ। ওই ফাঁদ দিয়ে আমি এলাকায় অনেক কুর্কি ফেলাইছি, দিনে 10টা 12টা বা 15টা পর্যন্ত ঘুঘু মারছি, ঘুরে বেড়াইছি। আবার হচ্ছে এটাই সেই ঝাউলাগুড়ি ঘাট, যেটা সবাই ওইদিকে যাওয়া যাবে ভাইয়া, ঘাটের দিকে? হ্যাঁ, চলো তো একটু দেখো তো, এই ভাইয়ের সঙ্গে একটু ঝাউলাবেলি ঘাটের দিকে যাই আমরা। তো ভাইয়া যাও। এই যে দেখেন ভাই, এই বর্ডার গাছের কথাই বলে কিন্তু অনেক সুন্দর একটা বর্ডার গাছ। এই বর্ডার গাছটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে কিন্তু হয়েছে, কিন্তু এই বর্ডার গাছটা। না, বন্ধুরা আমরা কিন্তু এখন গোপন বর্ডার দিয়ে কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করছি বন্ধুরা। খুব চাপের মধ্যে আছি, খুব ভয় লাগতেছে, কিন্তু এই ভাইয়ের জন্য আমরা কিন্তু এখনো ঠিক আছে এখানে, নাহলে কিন্তু থাকতে পারতাম না। এটা হচ্ছে সেই ঝাউলাবেলি ঘাট নাকি? এটা আর হচ্ছে ওই ওগুলো কিন্তু, এটা হচ্ছে বিএসএফ এর একটা হচ্ছে টল রুম। ওখানে বাংলাদেশের লোকেরা রেস্ট নিচ্ছে, ইন্ডিয়ার লোকেরা রেস্ট নিচ্ছে ওখানে। ওই যে গরু লালন পালন করতেছে, ইন্ডিয়ার লোকেরা আসে, ওই যে কাটা তারা বেড়া। তো এখানে আর বেশি দেরি না করি চলে যাই নাকি ভাইয়া, বলো? চলে যাই। হ্যাঁ। এখানে আর এইটাই সেই ঝালাগুড়ি ঘাট, এখানে সবাই এই নামে চিনে। এখানে বড় গাছটা হ্যাঁ, এই যে বড় গাছ ইন্ডিয়ার ভিতর, এই গ্রাম চিনে, এই ঝাউলাবেড়ি ঘাট। বা এলাকায় চিনে। ওটা কি ইন্ডিয়ার লোকেরা কাটছে না বাংলাদেশের লোক? ওগুলো ইন্ডিয়ার লোকেরা না, কাটে। চলো ভাই ওই ধার দিয়ে একটু ভিতরে আইছি আমরা। ও অনেক ইন্ডিয়ার ভিতরে আছি তাহলে। ও তো চলেন ভাই, জানি যাই। তো ভাই আমরা আর এখানে থাকলাম না বেশিক্ষণ, এই ঝাউলাবেড়ি ঘাটে চলে যাচ্ছি। আর বেশি দেরি করবো না, আর একটা ইন্ডিয়ার লোকের সাথে, কাকিমার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। ওনারা আমাদের সঙ্গে কথা বলে নাকি সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো। না ইন্ডিয়ার জমি না? ও সব তাহলে ইন্ডিয়ার জমি। ও তুই আমরা গোপন বর্ডার দিয়ে তাহলে তো ভারতের মধ্যে ঢুকে গেছি ভাই, ইন্ডিয়ার মধ্যে তো। ও ভিসা পাসপোর্ট ছাড়া তো আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি ভাই। এটা কিন্তু এই যে গম গম কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে কিন্তু ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ভিসা পাসপোর্ট আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কিন্তু ভারতের জমি, ভারতের লোকগুলো আসে কাজ করতেছে এখানে, একই সঙ্গে ভারত বাংলাদেশ মিলেমিশে। এই যে ওনাদের জুতা শার্ট, ওই যে আমাদের ভারতের লোকেরা কাজ করতেছে। ভাই ভিতর দিয়ে যাওয়া যাবে না? হচ্ছে আমাদের ভারতের কাকিমা এবং আঙ্কেল। তো কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো আছেন, কাজ করতেছেন নাকি? তো আপনারা বর্ডার থেকে কখন আসেন তারকাটা পেরিয়ে? 8টার দিকে। আবার যান কখন? 4টার দিকে। আপনাদের বাসা ইন্ডিয়ার ভিতরে গ্রামের নাম? পিরিজপুর। শহরের নাম? বালুঘাট। ও সো ভাবতে পাইনি এনারা আমার প্রশ্নের উত্তর দিবে, আমাকে খুবই ভালো লাগলো এনারা কথা। যেহেতু ভারত বাংলাদেশ সকলেই মিলেমিশে থাকুক, এটা আমরা চাই। ওনারাও মানুষ আমরাও মানুষ, কোনো এক নেই ঝগড়াঝাটি, এটা আমরা চাই না। ওনারাও মানুষ আমরাও মানুষ। তো কাকিমা ভালো আছেন না? ও কাজ করতে খাওয়া দাওয়া হয়েছে? শসা তো দেখতেছি ফলন হচ্ছে না তো। ও তো কাটা তার পেরিয়ে আসছে নাকি? আমাদের বাংলাদেশের লোক কিছু বলে নাকি আপনাদেরকে? হয় তো মিলেমিশে থাক, সারা বছর আমরা মিলেমিশে থাকতে চাই। ও তো আপনারা 4টার দিকে যাবেন না? ও এই শসা কি দেশি শসা না? আপনাদের ওইদিকে কি বলা হয় দেশি শসা? শঙ্কর শসা। ও আপনাদের শহরের নাম কি? বালুঘাট। ও আপনার কি ইন্ডিয়ান কোনো টাকা রুপি মুপি দেখার কোনো কিছু আছে, দেখতে পারবো আমরা? আপনি কি সিগারেট খান? ও তুই সিগারেট খান, সেটা সিগারেট মিকেট নাই? হ্যাঁ, আর সিগারেটটা দেখালে খুব ভালো হতো। খালি খৈনি খাই, খৈনি আছে। দেখি পাতার বিড়ি, এই যে আমি দেখি দেখি দেখি, খুব ভালো লাগলো এনাদের সাথে আমার কথাবার্তা বলে। এই যে এই যে এই যে এই যে খনি, এলা কিন্তু খনি দেখেন ইন্ডিয়ান, আপনারা তো দেখতে পারবেন না ইন্ডিয়ান, দেখেন খনি। ও সেই রকম বার করে দেখা যাবে না? না বার করে দেখান তো একটু, বস ভাস্তা বসো, বার করে দেখান তো কি জিনিস। দেখেন ইন্ডিয়ার লোক, এখানে ইন্ডিয়ার লোকের সাথে কথাবার্তা বলতেছি, ওদের ওদের কি খায় না খায় খাবার দেখতেছি আমি। দেখেন এই যে এই দেখুন ওনাদের নিশা, নিশা না এটা, হ্যাঁ দেখুন ওদের নিশা খাওয়া। আর গ্যাস লাইট ম্যাশ লাইট নেয় না? ও এটা সরো একটু, এটা কিন্তু ডলাই খেতে হয়, কিন্তু ওটা খুনি হোক, আপনাদের কাজে ডিস্টার্ব করবো না। তাহলে আঙ্কেল আপনার নাম কি হলো? মোহাম্মদ। ইনশাআল্লাহ যদি বাসে থাকি ইন্ডিয়ার ভিতর যায়, আপনাদের বাসায় আমি যাবো, হনি দোয়া করবেন। কাকিমা তে থাকেন, গুড বাই। চলো, আমার ইন্ডিয়ার লোকের সঙ্গে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো, মিলেমিশে আছি। আর ওনাদের ব্যাগে ব্যাগে কিছু নেয় নাকি? এই ওনারা কিন্তু ব্যাগে নিচে ঘাস, ওদের গরু বকরি হয়তো আছে, ওনারা লালন পালন করার জন্য ঘাস দিছে। আর ওদের শসা কিন্তু বালু মাটি, তো এই জন্য শসা হয়নি বেশিরভাগ। তো
ওনারা আমি ভাবতে পারিনি ওনারা আমার সঙ্গে কথা বললো, আমার খুবই ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে। কিন্তু দুটি দেশ কাঁটাতার বিভক্ত, এপারে এসে আমাদের সঙ্গে কথা বললো, কাজ করতেছে, খুবই ভালো লাগছে। অনেকেই কিন্তু কথা বলে না, কিন্তু অনেকেই কথা বলে না, কিন্তু এনারা সাহস করে কথা বললো। এটা হচ্ছে সম্পর্ক, সম্পর্কটা বড় জিনিস। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ। যাই ভাই, একটা হাই দাও ভাইয়া, এটা হাই দিল, ভাইয়ের সঙ্গে কিন্তু ঘুরতে আসছি, হাই দিল, এই যে হাই দিল। কাকিমা একটা হাই দেন, চাচা একটু হাই দেন, আর হাই দেন, হাই, এই দেখ ইন্ডিয়া লোকের হাই দিল দেখেন। তো ভালো লাগলো। দর্শক বন্ধুরা, থাকেন ভালো, থাকেন সুস্থ থাকেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। বাই বাই, টাটা।